ঘরোয়া পদ্ধতিতে নিরামিষ মুগ ডালের রেসিপি আজকে শেয়ার করছি। প্রথমে মুগ ডালটাকে ভালো করে ভেজে তুলে রাখবো। তারপর কড়াইতে জল দিয়ে লবণ আর হলুদ দিয়ে মুগ ডালটাকে সেদ্ধ হতে দেবো। আর সাইডে করে নিচ্ছি একটা ভাজা মশলা, জিরা, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা ভালো করে শুকনো খোলায় ভেজে তারপর সেটাকে ঠান্ডা করে মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম। এটা পরে আমরা ব্যবহার করব। এরপর পাশে ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে যত রকম সবজি আছে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। প্রথমে গাজর, তারপর ফুলকপি একটু ভেজে নিয়ে তারপর একটু লবণ দিয়ে একে একে বিনস, ক্যাপসিকামটাও লবণ দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নিলাম। এরপর সাইডে ডালটাকেও ভালো করে সেদ্ধ করে নামিয়ে রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে তাতে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। এবার এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। তারপর এখানে একটা গোটা টমেটোকে কুচি করে দিয়ে লবণ আর হলুদ দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর টমেটো থেকে যখন তেলটা একটু বেরিয়ে যাবে, অল্প সামান্য জল দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে এই ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। নাড়ানো হয়ে গেলে ভালো করে এরপর ওই সেদ্ধ ডালটাকে এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আগে আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি, তাই এখানে একটাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর কিছুটা চিনি তো দিতেই হবে স্বাদের জন্য। পনির আর কিশমিশটা ঘরে ছিল না বলে দেওয়া হয়নি, কিছুটা কাজু দিয়ে দিয়েছিলাম। আর এই শুকনো খোলায় যে মশলাটাকে ভেজেছিলাম তার সাথে ঘি আর গরম মশলা ভালো করে মিক্স করে নিয়ে কিছুটা গরম ডাল এই বাটিতে ঢেলে মিশ্রণটাকে একটু লিকুইড করে ওই পুরোটা আমরা এই ডালের মধ্যে দিয়ে দিলাম। আর নামানোর আগ দিয়ে এই ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল এই ঘরোয়া পদ্ধতিতে ডাল।